জন্মের আগে কয়েকদিন আগে, একদিন আগে বা কিছুক্ষণ আগে নবী পাকের দরবারে আসলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, বলতেও বড় ভয় লাগে। স্বপ্ন দেখার পরে আমার অন্তরটা যেন কেমন কাঁপছে। আমার নবী বলছেন, উম্মুল ফজল, বলো না কি স্বপ্ন দেখেছো? আমার উম্মুল ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন যোগে দেখলাম যে আপনার শরীর থেকে একটা মাংসের টুকরো পড়ে গেল, আপনার শরীর থেকে একটা মাংসের টুকরো পড়লো আর আমার কোলে এসে পড়লো। আমি সেটাকে নিলাম, পেলাম। হযরতে উম্মুল ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে যখন একটা মাংসের টুকরো পড়লো, আমার গোদে এসে পড়লো, আমি বড় অবাক হলাম যে আপনার শরীর থেকে মাংসের টুকরো কেন পড়লো। আমার নবী বলেন, উম্মুল ফজল, চিন্তা করার বিষয় নাই। সত্যি যদি তোমার এটা স্বপ্ন বাস্তব হয়, তাহলে আমার মা ফাতেমার ঘরে আবার একটা সন্তান জন্ম হতে চলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে নবী আমার বুঝাচ্ছেন যে উম্মুল ফজল, ইমামে হোসেন যখন জন্ম হবে, প্রথমে তোমার কোলে আসবে, তোমার কোল থেকে আমার কোলে আসবে। আর নবী পাক নিজের নামাসাগুলোকে কি বলেছেন? হাদিসে বলেছেন, নিজের বেটি ফাতেমাকেও বলেছেন, আল ফাতিমাতু লিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার দিলের টুকরা, ফাতেমা হলো আমার কলেজার টুকরা। তো যেহেতু নবী পাক নিজের কলেজার টুকরা বলেছে, এই জন্য মাংস শরীর থেকে পড়লো উম্মুল ফজলের শরীরে, এটা ব্যাখ্যা দিলেন রাসূলুল্লাহ। তো হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হলেন। এবার তিনারা আস্তে আস্তে দুই ভাই বড় হতে লাগলেন। শেষ পর্যন্ত 7 বছর 8 বছর এরকম বয়স হলো। ইমামে হাসান ও হুসেনের যখন এরকম বয়স হলো, অনেক ঘটনা দুই ভাইয়ের হয়েছে, তার মধ্যে দুটি একটা ঘটনা হালকা সংক্ষিপ্ত আকারে বলে আগে বাড়ছি। তো হযরতে ইমামে হুসেন ও হাসান, ইনারা সব সময় একসঙ্গে থাকতেন। আর ইনাদেরকে আমার নবী বলেছেন যে হযরতে ইমামে হাসান এই বুকের উপর থেকে ইমামে হাসান নবীর মতো দেখতে ছিল, এবং বুকের নিচে থেকে সর্ব দেহটা হযরতে ইমামে হুসেন নবীর মতো ছিল। এই জন্য রাসূলুল্লাহ বলছেন যে আমার যখন সাহাবীরা বলছে যে যখন নবীকে দেখার ইচ্ছা করতো আমাদেরকে, তো ইমামে হাসানকে এবং হুসেনকে দুইজনকে এক জায়গাতে করে দিতাম, তো ভাবতাম বা মনে হতো যে যেন আমরা স্বয়ং রাসূলুল্লাহকে দেখে নিলাম। বলুন সুবহানাল্লাহ। তো হযরতে ইমামে হাসান ও হুসেন যখন ইনারা আস্তে আস্তে বড় হতে লাগলেন, তো হাদিসে এসেছে যে খুব কষ্টে এরা মানে সংসার কাটিয়েছেন, খুবই কষ্টে, যে কষ্টের বর্ণনাগুলো শুনেছেন আপনারা। ইমামে হাসান ও হুসেন একদিন দুদিন তাদের বাড়িতে খাবার পর্যন্ত হয়নি, তারপরেও তারা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করেছেন। ঈদের সময় খুব বিখ্যাত ঘটনা, ঈদের সময় হযরতে ইমামে হুসেন ও হাসান মা বাপ বলছিল যে আম্মা জান, ঈদের সবার নতুন নতুন পোশাক হবে, আমাদের কি হবে না? তো রাসূল আরবি নামাসা যখন এরকম কথা বললেন, মা ফাতেমা কেমন করে তাদেরকে নতুন পোশাক দিতেন? সেই সময় যেহেতু এক টাইম খেলে অপর টাইম খাওয়ার ব্যবস্থা ছিল না, তো কেমন করে তিনি ব্যবস্থা করবেন? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইমামে হোসেন ও হাসান বলেন, ওগো আম্মা জান, একটা কি নতুন পোশাক হবে না? মক্কার ছেলেরা, মক্কার কচি শিশুরা সবাই নতুন পোশাক পরিধান করে ঈদের নামাজ পড়তে যাবে, মা আমাদের কি নতুন